আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি সন্দীপ, সিভিল ইনফরমেশন বাংলার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকের বিষয় হচ্ছে একটা 10 ফুট 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলমে কত কী ম্যাটেরিয়ালস লাগবে সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা কলমের ছবি করা আছে, যেটার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 10 ইঞ্চি, প্রস্থও 10 ইঞ্চি, হাইট আছে 10 ফুট। তাহলে ভলিউমের ফর্মুলা কি? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, এটা হচ্ছে ভলিউমের ফর্মুলা। তো এখানে মাপগুলি আছে ফুট আর ইঞ্চিতে। তো এবার ফুট বা ইঞ্চি সেম ইউনিটে না হলে হিসাব করা যাবে না। সেই জন্য আমি এই লেন্থ আর ব্রেথকে ফুটে কনভার্ট করছি। লেন্থ ব্রেথ কত? 10 ইঞ্চি। আমরা জানি ইঞ্চিকে ফুটে করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 10 ভাগ 12 সমান সমান 0.8333 চলতেই আছে। তাহলে আমার এই 10 ইঞ্চিটা ফুটে কনভার্ট হয়ে গেল। তো এবার আসা যাক ভলিউমে। তো এবার ভলিউমে ভ্যালুটা বসিয়ে দিলাম। তো 8.8333 ইন্টু 0.8333 ইন্টু 10 ফুট, যেহেতু ফুটটা ফুটেই আছে মানে 10 ফুট, সেই জন্য 10। তো এবার তিনটের মাল্টিপ্লাই হচ্ছে বলে এটা সিএফটি হচ্ছে। তা এবার তিনটে মাল্টিপ্লাই করলে ভ্যালুটা হচ্ছে 6.941 সিএফটি। তো এই যে ভলিউমটা তৈরি হলো, এই ভলিউমটা কিন্তু ভেজা ভলিউম হলো। ভেজা ভলিউম বলতে কি, যে এটার সাথে জল মিশিয়ে যখন মিক্স হয়ে যাবে তখন এই ভলিউমটা আমাদের প্রয়োজন হবে ওই কলমটা তৈরির জন্য। তাহলে এবার এই যে ভলিউম অফ কলম 6.9, এইটা হচ্ছে জল দিয়ে মাখার পরে এই ভ্যালুটা আমরা পেলাম। এবার আমরা যখন বাজার থেকে কিনতে যাবো তখন তো এইভাবে আমরা পাবো না, আমাদের শুকনো অবস্থাতে কিনতে হবে। তো এবার শুকনো অবস্থাতে এই যে ড্রাই ভলিউমটা হচ্ছে যে আমার ভেজা ভলিউম যেটা পেলাম, এই যে ভেজা ভলিউম, এর সাথে 1.54 মাল্টিপ্লাই করলেই আমি পেয়ে যাব ভেজা ভলিউম। তো এবার মাল্টিপ্লাই করে কি এলো? 10.689 সিএফটি। যে এই যে ভলিউমটা এলো, এটা হচ্ছে ড্রাই ভলিউম। ড্রাই ভলিউম বলতে ধরুন আমাদের বালিতে যদি আমরা জল দিই, বালিটা সিঙ্ক করে যায়, বা পাথরের যে গ্যাপ থাকে, পাথরের মধ্যে ভিজলে বালিটা কমে যায়, কিন্তু এমনি থাকলে আয়তনটা বেশি মনে হয়। সেই জন্য এই 1.54টা হচ্ছে মাল্টিপ্লাই করতে হচ্ছে। তো এবার হচ্ছে আমার টোটাল এই মালটা আমাকে বাজার থেকে কিনতে হবে। এই কেনার জন্য কতটুকু লাগবে? তো এবার রেশিও হচ্ছে, আমরা এখানে সিমেন্ট, স্যান্ড, স্টোন, মানে এটা হচ্ছে 1 পার্ট হচ্ছে সিমেন্ট, 1.5 পার্ট হচ্ছে স্যান্ড, এবং স্টোন চিপস যেটা 3 পার্ট। তো এদের অ্যাডিশন করে কত হলো? 5.5। তো আমরা জানি এখান থেকে সিমেন্টের পরিমাণ বের করতে গেলে ড্রাই ভলিউম তার সাথে রেশিওর যোগফল শুকনো আয়তন। শুকনো আয়তন ভাগ
রেশিওর যোগফল গুণ কত অংশ লাগছে ইন্টু 1 সিমেন্ট, সেই জন্য ভ্যালুটা হলো 1.943 CFT। কিন্তু সিমেন্টের ক্ষেত্রে তো আমরা বাজার থেকে CFTতে পাবো না, আমাদের বস্তাতে কিনতে হবে। তো আমরা জানি CFTকে বস্তায় কনভার্ট করতে গেলে 0.8 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হলো 1.554 বস্তা। ঠিক আছে, এইভাবে বালির ক্ষেত্রেও টোটাল ড্রাই ভলিউম বাই 5.5 রেশিওর যোগফলের ভাগ ইন্টু কত পরিমাণ, এই রেশিও তো 1.5 মাল্টিপ্লাই করলে কি হচ্ছে 2.91 CFT। এটা লাগছে হচ্ছে বালি। আর পাথরের ক্ষেত্রে ঠিক সেমভাবে 3 গুণ। তো আমরা এগুলিতে কোনো কনভার্টের প্রয়োজন হচ্ছে না, কারণ আমরা বাজার থেকে কেনার সময় CFTতেই কিনতে পারবো, সেই জন্য এগুলি এইভাবেই থাকলো। শুধু সিমেন্টে আমরা বস্তায় কিনতে হবে, তাই এটাকে কনভার্ট করে বস্তায় আনা হয়েছে। আশা করি বোঝা গেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।